আমাকে আপনাকে সুন্দর সুরত দিয়ে একটা মানুষ বানিয়ে দিলেন। জবান থাকলে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মালিক বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন ধাপে ধাপে কয়েকটা চিল্লা তোমার মায়ের পেটের ভিতরে লাগাইয়া তোমাকে ভিন্ন করে সুন্দর একটা সূরত দিয়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে আবার বলেন আসতে পারি না, পাঠাইছেন কে? বলেন না সবাই, বলেন আল্লাহর নাম নিলে দিকে গুণ হয় নাকি? না আপনারা আমার ভাষা বুঝতেছেন না। বলেন দুনিয়াতে আসতে পারি না, পাঠাইছেন কে? বানাইছেন কি দিয়া? না পানি দিয়া। একটু খেয়াল করেন বাবা, দুনিয়াতে কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ ইমাম, কেউ মুক্তাদি, কেউ রাজা, কেউ প্রজা, কেউ গরিব, কেউ ধনী। সৃষ্টির আগে এত পরিচয় ছিল না। সৃষ্টি হওয়ার পরে অনেক পদ পরিচয়, কিন্তু সৃষ্টি হওয়ার পরে, সৃষ্টি হওয়ার আগে প্রত্যেকেই ছিলাম নাপাক পানি। এমন নয় যে বাংলাদেশ সরকারকে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে, জনগণকে মাটি দিয়ে বানাইছে, এমন নেই। প্রত্যেকের সৃষ্টির মূল ধাতু, মূল জিন্স হলো একটা, সেটা হলো নাপাক পানি। একটু খেয়াল করেন বাবা, কথা বলবো খুবই কম, অল্প সময় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু থেকে খেয়াল না করলে শেষ পর্যন্ত বোঝা হয়তো কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সহজে কথাগুলো বলার চেষ্টা করতেছি। সৃষ্টি হওয়ার আগে প্রত্যেকেই ছিলাম, যদিও নাপাক পানি, মূল্য ছিল একই রকম, কিন্তু সৃষ্টি হওয়ার পরে আর একরকম থাকে না। কাজের ব্যবধানে মূল্য ব্যবধান হয়ে যায়। এক দলের দাম একরকম হয়, ভিন্ন দলের দাম ভিন্ন রকম হয়। কেমন এক দলের দাম কেমন? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেন জানো? যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর রাস্তা দেখে নাই, কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই, কলব দিলাম, কলব দিয়া আমি আল্লাহকে জানে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, চতুষ্পদ জন্তু মানে কুকুর, চতুষ্পদ জন্তু মানে সিগাল, চতুষ্পদ জন্তু মানে শুকর। আল্লাহ পাক বলে এরা মানুষ নয়, গরু আর কুকুর, সিগাল, শুকরের মতো। একটু পরে আল্লাহ পাক বলে বালহুম আদল, এদেরকে গরু আর কুকুর, সিগাল, শুকর বললে হক আদায় হবে না। এরা গরু এবং কুকুর, সিগাল, শুকরের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলতেছেন, রাগ করছেন আপনারা? এটা কার কথা? ব্যাকুলে কোন কার কথা? তাহলে এক দলের দাম কেমন হইল? শুকরের চাইতে নিকৃষ্ট, খারাপ। আর এক দল আছে, আমি বলছিলাম সৃষ্টি হওয়ার পরে দুই দলে বিভক্ত হবে, দুই দলের দামও হবে দুই রকম। এক দলের দাম হলো শুকরের চাইতে নিকৃষ্ট, আর এক দল, তাদের দাম কেমন? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखो जा कुरानों में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म। আল্লাহ বলেন মূলত বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। এদের সম্মান, এদের মান, মর্যাদা, মূল্য কেমন? রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? এদের দাম কেমন? রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়,
ঘরে আসার আগ পর্যন্ত যদি পথে কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, আল্লাহ এদেরকে শহীদের মর্যাদা দান করেন। এদের দাম কেমন? এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, গরিব বাবার গরিব সন্তান মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল, কিতাবগুলা বুকের সাথে লাগাইয়া, কোরআনুল কারীমটা বুকের সাথে লাগাইয়া, হ্যাঁ তোমরা দেখতেছো দুনিয়ার মানুষ দুনিয়ার মাটির উপর সেই খালি পায়ে হাঁটতেছে, স্যান্ডেলটাও পায়ে নাই। রাসূল বলে না না, এরা খালি পায়ে হাঁটে না, এদের পায়ের নিচে আসমানের নূরের তৈরি ফিরিশতারা তাদের ডানাগুলো বিছাইয়া দেয়। কি বুঝলাম? দাম কম না বেশি? বলেন বলেন, এক দলের দাম কেমন হলো? শুকরের চাইতে নিকৃষ্ট। আরেক দলের দাম কেমন হলো? তাদের খেদমত করার জন্য ফিরিশতারা নিয়োজিত। সুবহানাল্লাহ বলেন। বলেন তাহলে আসতে পারি না, এক নাম্বার পাঠাইছেন কে? বলেন না বাবা, কে? দুই নাম্বার বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। তিন নাম্বার আল্লাহ নাপাক পানি দিয়া বানাইয়া এত দামি করছেন কেন? অনর্থক, বেকার, বেহুদা। কেন? খাওয়ার জন্য। শুধু খাই, সামনে যা পায় তা খাই। আল্লাহ এর জন্যই বানাইছে। বলেন না বলেন, এর জন্য বানাইছে। দেখবেন এদিকে তাকান, আপনাদের এলাকায় গরু আছে না? গরু তার খানা অন্বেষণ করে, খায়, ঘুমায়, জরুরত সারায়। আরেকটা গরুর সাথে মাঠে নিয়ে বাঁধতে লাফালাফি করে আনন্দ উল্লাস করে না? দেখবেন সমাজের ভিতরে কোনো মানুষ যদি এমন পান, শুধু রুজি কামাই করে, খায়, ঘুমায়, জরুরত ছাড়ায় আনন্দ উল্লাস করে, এই 5 কাজ ছাড়া আর কোনো কাজ নাই, নামাজ রোজা ধাপ ধারে না, তো এই তো মানুষ নয়, এই হলো গরুর চাইতে আরো নিকৃষ্ট। আস্তা গরু গরুর চাইতেও খারাপ। তাহলে আল্লাহ দুনিয়াতে শুধু খাওয়ার জন্য পাঠান নাই, খাইতে পারলেই মানুষ না না, যদি বেশি খাওয়ার দ্বারাই মানুষ হওয়া যায় তো হাতি আর গরু আর বহু আগে মানুষের। একটা হাতি খানা বেশি খায় না, মানুষের বেশি খায়, কথা পায় না। ওই সময় খানা ছিল ফিউ, অসুবিধা হয় নাই। বর্তমান খানা, এজন্য ডাক্তারের কাছে গেলে এখন ডাক্তার ওষুধের চাইতে যারা বিজ্ঞ ডাক্তার তারা ব্যায়াম বেশি দেয়, ব্যায়াম করেন, খানা কমা। তাহলে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا এই কথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহ দরবারে ফিরে আসা লাগবে না। এই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন নাপাক পানি দিয়া। অনর্থক বেকার বেহুদা বানান নাই, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ বানাইছেন। তবে খেয়াল করেন আমার আব্বাজানেরা, আমার যুবক ভাইরা খেয়াল করেন, এই দুনিয়াতে আল্লাহ পাঠানোর সময় একটা সিরিয়াল লাগাইয়া পাঠাইছেন। আগে আসে দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। খেয়াল করেন বাবারা, দুনিয়াতে আসার সময় একটা সিরিয়াল লাগাইয়া আমরা আসছিলাম। দুঃখের বিষয় হলেও কত সত্য, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। এই সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় সমাজের ভিতরে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, বলেন না আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে ভাগিনার লাশ, ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। কি বুঝা গেল? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। বাজারে কখন যাবো সেটার কোনো গ্যারান্টি। এটা বাজান খেয়াল করেন, ঈদের মৌসুম চলতেছে, জোহরের আজান দিয়া দিল, বুঝানোর জন্য বলতেছি। সন্তান আব্বাকে বলে, আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বা কয় না না আমি যাবো না। রাগ করছেন? কয় না রাগ করি নাই, তো যাবেন না কেন? ও বেটা, তোর শ্বশুর বাড়ি মানে আমার বেয়ের বাড়ি, আমার একটা ইজ্জত সম্মান আছে। তাকাইয়া দেয় আমার সান্দার জুতাগুলো ছিঁড়িয়া গেছে, কোরবানির জামিলার কারণে সান্দার জুতা নতুন কিনতে পারি নাই। যদি সকালে বলতি আমি বাজারে গিয়ে একটা সুন্দর জুতা কিনতে পারতাম। আমি আমার চুলগুলাও ঠিক মতো কাটাইতে পারি নাই জামিলার কারণে। যদি সকালে বলতি চুলগুলাও কিনে নিতে পারতাম।
পাঞ্জাবিটা আয়রন করা নাই, যদি সকালে বলতে একটু আয়রন করে সুন্দর করে নিতে পারতাম, কারণ তোর শ্বশুর বাড়ি মানে আমার বিয়ের বাড়ি, সেখানে এলো মেলো সিরা জুতা নিয়ে আমি যাইতে পারবো না, আমার প্রস্তুতি নিয়ে যাইতে হবে। ও যুবক ভাইরা, বন্ধুর বাড়িতে বউ নিয়ে বেড়াইতে যায়, বন্ধুর বউ কয় মিষ্টি নেও, বন্ধু কয় না টাকা নাই মিষ্টি নিতে পারবো না। বন্ধুর বাড়িতে খালি হাতে যাইবা, 1 কেজি 2 কেজি ফল নেও, না তাও টাকা নাই, তাহলে 1 প্যাকেট বিস্কুট 1 প্যাকেট চানাচুর বা একটা পটেটো হলেও নেও। কারো বাড়িতে খালি যাওয়া যায় না, লজ্জা দিবে। ও বাবা জানেরা, একটু দিল দিয়ে শুনেন, বাজার দিকে কান লাগাইয়া শুনেন। এই দুনিয়ার মানুষ যদি মানুষের বাড়িতে বেড়াইতে যাইতে যদি প্রস্তুতি নিয়ে যাইতে হয়, খালি হাতে গেলে মানুষ লজ্জা দিবে, সাজিয়া গুজিয়া যাইতে হয়। তাহলে আমরা সবাই যে মালিকের গোলাম, এই মালিকের বাড়িতে যাওয়ার জন্য আমরা গোলামদেরকেও প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? এর বাজান সত্য করে বলেন তো, যেই পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি আসেনি? আছে? ফজর বললে জোহর নাই, জোহর বললে আসর নাই। আমি যদি কসম করে এখন জিজ্ঞাসা করি, অনেকেই এখানে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনও আছে। কথা বল না? নাই? ফজর বললে জোহর নাই, জোহর বললে আসর নাই। নামাজ পড়ে মুখে দাড়ি নাই, নামাজ পড়ে মুখে দাড়ি রাখছে, সুদ ঘুষ এখনো ছাড়তে পারে নাই। এটার নাম কি প্রস্তুতি? মুসলমান আমার বাবা, আজরাইল আসার একদিন আগে একটা চিঠি দিয়া বলবে তুমি প্রস্তুতি হও, এমনই কথা কোনটা কেন? এমন আসার 1 ঘন্টা আগে কল করবে তুমি রেডি হও। কখন মারা যাবো, কোথায় মারা যাবো আজরাইল তো বলে আসবে না। আমি কি ঘরের ভিতরে না ঘরের বাইরে, আমি কি নামাজ অবস্থায় নাকি বেনামাজি অবস্থায়, আমার কি দাড়ি আছে কি দাড়ি নাই, এগুলো তো আজরাইল দেখবে না। নির্দিষ্ট টাইম মতো আজরাইল আসিয়া যাবে আমাকে নেওয়ার জন্য। বলেন না, তাহলে আজরাইল আসার আগে একটু প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? মুসলমান আমার বাবা, তাহলে বলেন 1 নাম্বার আসতে পারি নাই, পাঠাইছেন কে? 2 নাম্বার বানাইছেন কি দিয়া? কি দিয়া? নাপাক পানি দিয়া। 3 নাম্বার আল্লাহ বানাইছেন কেন? বান্দা কয় আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ কয় অনর্থক নয়। বান্দা কয় তাহলে কেন বানাইছেন আল্লাহ, একটু আমাদেরকে বলেন। আল্লাহ কয় কেন বানাইছি শুনতে চাও? বান্দা কয় আল্লাহ কেন বানাইছেন বলেন, শুনতে চায়। আল্লাহ এবার বলে কেন বানাইছি শুনিয়া লও। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ দুজ ইবাদত নিশ্চয় মাকসুদ আজলাহা। আল্লাহ বলে জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। আওয়াজ দিয়া বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। শুধু এখানে নয়, আল্লাহ ভিন্ন আয়াতের ভিতরে বলেন কেন পাঠাইছে, আরো ভালো করে শুনিয়া লও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলামে আউয়াল বরায়ে ইমতিহান, আলামে আউয়াল বরায়ে ইমতিহান, আলামে সানি জাযায়ে ওয়া ইয়াউমে দিকে زلزلت زلزالها আযমা শায়দ গওয়ায়ে হালহা আনরা বগো সারে মর্দে হাল শো পেশ মদ কামিলে পামাল শো জিন্দগি মকসুদ বারে বন্দেগি বন্দেগি গুন বন্দেগি গুন বন্দেগি জিন্দগি আহমদ বনায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক বলে তোমার হায়াত তোমার মওত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। আর আমার কত উত্তম, আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। ও চট্টগ্রামের মুসলমান, ও যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বা জানেরা, ও পর্দার অন্তরালে আমার মা ও আমার বোনেরা,
শিক্ষিত সমাজ আমরা বুঝি, ভালো করে বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। আমরা হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। এর বাজান খেয়াল করেন, দুনিয়ার জমিনে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসাতে পরীক্ষা হয়। দেখবেন পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে দেখবেন ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বলটাও ঢুকতে পারে। ভালোটার জন্য যেই যে সুযোগ সুবিধা, দুর্বলটার জন্য একই সুযোগ সুবিধা। বলে কেমনে কেমনে? ভালোটাকে যেমন চেয়ার টেবিল দিবে, খাতা কলম দিবে, দুর্বলটারেও চেয়ার টেবিল দিবে, খাতা কলম দিবে। ভালোটারে যেমন 3 ঘন্টা সময় দিবে, দুর্বলটারেও 3 ঘন্টা সময় দিবে। ভালোটারে যেমন প্রশ্ন বুঝায় দেওয়া হবে, দুর্বলটারেও প্রশ্ন বুঝায় দেওয়া হবে। ভালো হয়েছে এই জন্য 3 ঘন্টা থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। ছাত্র দুর্বল হয়েছে এই জন্য 3 ঘন্টা 10 মিনিট আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিয়ম নাই। ভালো ছাত্রের জন্য যেই যে সুযোগ সুবিধা, দুর্বলটার জন্য একই সুযোগ সুবিধা। তবে কে ভালো আর কে খারাপ এটা তো পরীক্ষা না হলে প্রমাণ হবে না রে বাবা। যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। দেখবেন একদল রেজাল্ট পাইয়া ভালো রেজাল্ট করিয়া হাসি তামাশা করতে করতে বাড়িতে যায়, চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। আব্বা আম্মারে বললে আব্বা আম্মা মানুষকে মিষ্টি পর্যন্ত বিতরণ করে খাওয়ায়। আরেকদল দেখবেন রেজাল্ট খারাপ করিয়া, এই আব্বা জানেরা খেয়াল করে শুনেন, চেহারাটা মলিন করে, এর বাজার মলিন করিয়া বাড়ির দিকে চলিয়া যায়। শুধু তাই নয় রে মুসলমান, এই বাংলাদেশে এমন প্রমাণ আছে, রেজাল্ট ভালো না করিয়া, রেজাল্ট খারাপ করিয়া মানে ফেল করিয়া ফাঁসি দিয়া বিষ খাইয়া মারা গেছে, বলেন না আছে না? এই দুনিয়ার জমিনটাও পরীক্ষার হল। আমরা সবাই হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। দুনিয়ার জমিন পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে 2 ধরনের ছাত্র ছাত্রী আছে, একদল হলো ভালো, একদল খারাপ। খারাপ মানে দুর্বল, আরেক দল হলো ভালো ছাত্র ছাত্রী। এর ভালো ছাত্র ছাত্রীর জন্য যেমন সুবিধা, দুর্বল খারাপের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ভালো ছাত্র কারা, দুর্বল কারা, আগে তার পরিচয় নেওয়া লাগবে। আল্লাহর পরীক্ষার এই জমিনের পরীক্ষা হলে ভালো ছাত্র তারা ইবাদত করে যারা, আর খারাপ ছাত্র ছাত্রী তারা ইবাদত করে না যারা। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্রের জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে নদীর মাছ খাইতে পারবে, খারাপটাও সেই নদীর মাছ খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে। ইবাদত করনেওয়ালা যে গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই গাছের ফল খাইতে পারবে। এটা পরীক্ষার হল, কেউ বাধা দিতে পারবে না। তবে কে ভালো আর কে খারাপ এই পরীক্ষার হল দুনিয়ার নামক জায়গার ভিতরে পরিচয় হবে না। বলে কখন বোঝা যাবে? যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। আল্লাহ কখন প্রমাণ দিবেন, কখন রেজাল্ট দিবেন? দুনিয়াতে কয় না না, হাসর ময়দানে আল্লাহ রেজাল্ট দিয়ে দিবেন। ওই দিন রেজাল্ট দেওয়ার পর হালাত কেমন হবে তাও আমার আল্লাহ বলিয়া দিলেন। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়াজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়াজুহুহুম ফাফী রাহমাতিল্লাহ আল্লাহ পাক বলেন সেদিন 2 দলের চেহারা হয়ে যাবে 2 রকম। এক দলের চেহারা হয়ে যাবে কালো, আরেক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। যাদের রেজাল্ট খারাপ মানে ফেল করছে, ইবাদত করে নাই, সেদিন তাদের চেহারা অত কালো হয়ে যাবে। আল্লাহর কোরআন থেকে বলতে বিশ্বাস না করলে ঈমান থাকবে না রে বাবা। আরেক দল তারা রেজাল্ট ভালো, তাদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। আল্লাহ পাক বলবে, ও কালো চেহারাওয়ালারা, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা? এইজন্য আজকে থেকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়াজুহুহুম ফাফী রাহমাতিল্লাহ। আরেক দল হলো যাদের চেহারা উজ্জ্বল। মুসলমান আমার বাবা, তাহলে বলেন আসতে পারি নাই, পাঠাইছেন কে? 1 নাম্বার। 2 নাম্বার বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। 3 নাম্বার আল্লাহ বানাইছেন কেন? ইবাদত করার জন্য। 4 নাম্বার কথা শেষ, আমি শেষ করে দিতেছি, খেয়াল করেন বাবা। আবার বলতেছি, 1 নাম্বার আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। 2 নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া। নাপাক পানি দিয়া বানাইয়া তো দামি করছেন কেন? 3 নাম্বার হলো ইবাদত করার জন্য। 4 নাম্বার ইবাদত করলে আল্লাহ কি দিবেন, না করলে কি দিবেন? এই দুইটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি, খেয়াল করেন বাবা। যদি ইবাদত করেন, যে কারণে আল্লাহ পাঠাইছেন সেই কারণটা যদি আপনি সফল করেন, ইবাদত করেন, তাহলে আল্লাহ আপনাকে কি দিবেন? আমার বানানো কথা নয়,
আমার মালিক কোরআনের ভিতরে বলেন কি দিব শুনিয়া লও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আদরের বান্দা, ও ইমানদারেরা, ইমানটা আনছো, এবার যদি নেক আমল করতে পারো, ঠিক থাকেন আমার আব্বা জানেরা। ইবাদত মানি ইবাদত মানি ইবাদত ইবাদত, নেক আমল মানি ইবাদত। আল্লাহ বলে ঈমান আনসু আমিলুস সালিহাত, এবং যারা আমল সালেহ করেছো, আমল সালেহ মানে ইবাদত। যদি তুমি এই ইবাদত আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহর জন্য যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া আমি আল্লাহ তোমার থেকে নিব ইবাদত। ইবাদতের বদৌলতে আমি আল্লাহর রহমতের বদৌলতে আমি আল্লাহ তোমার দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ। বলেন না বাজান, কে দিবে? হয় নাই, জোরে কোন কে দিবেন? আরো জোরে বলেন না সবাই, কে দিবে? কি দিবেন? বলেন বলেন, কি দিবেন? কে দিবে? কি দিবেন? জান্নাত। জান্নাতটা কেমন কোনদিন দেখছেন আপনারা? না রে বাজান, না না। কেমন জান্নাত কোনদিন আমরা চোখ দিয়ে দেখি নাই, কর্ণ দিয়ে শুনি নাই, অন্তর দিয়ে কল্পনাও করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জান্নাত আমার আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যখন দিয়া দিবেন, লম্বা কথা আমি ছেড়ে দিলাম। আল্লাহর পয়গম্বর কি বলে একটু খেয়াল করে শুনিয়ে নেন বাবা। মানুষ তো মৃত্যুবরণ করার পর হাসরের ময়দানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক হলো জান্নাতি, আরেক হলো জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এদের ব্যাপারে কোনো কথা নাই। আরেক দল জাহান্নামী, জাহান্নামীর আবার দুই দল। একদল চিরস্থায়ী জাহান্নামী, আরেক দল কিছুদিন জাহান্নামের জড়িয়ে তারা জান্নাতে যাবে। তারা কারা? সুদ খাইয়া তাওবা না করিয়া মারা গেল, ঘুষ খাইয়া তাওবা না করিয়া মারা গেল, ভাই বোনের হক না দিয়া মারা গেল, অন্যায় জুলুম করিয়া ইতিমের মাল মারিয়া খাইয়া মারা গেল, একজনের জায়গা আরেকজনের নামে লিখিয়া দিয়া মারা গেল। এরা আগে জাহান্নামে যাইয়া এদের গুনাহগুলো পরিষ্কার করিয়া ঈমান থাকার কারণে একদিন না একদিন জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ একবারে যার কাছে কোনো আমল নাই এমন একজন বান্দা, সেও জাহান্নামে যাবে। জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন এক এক ধাপে ধাপে সুপারিশ করিয়া করিয়া জাহান্নাম থেকে যখন বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে, একবারে শেষ পর্যায়ে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার আর কেউ বাকি নাই, মাত্র একজন বাকি। তার কাছে শুধু কালিমাটা আছে, আর কিছু নাই রে বাবা। এখন সেই জাহান্নামে কান্না করবে, আল্লাহ জান্নাত দেন আর না দেন, একটু জাহান্নাম থেকে বের করিয়া দেন, আর সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ বলবে, আর কিছু চাইবানি? বলবে, না মালিক, আমি তো আর কিছু চাবো না। আল্লাহ বলবে, ফেরেশতা এর জাহান্নাম থেকে বের করে দাও, বের করিয়া দিবে। এর বাজান জাহান্নাম থেকে বের হইয়া সামনে দিকে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে একটু মনটা খুশি হইতো। আল্লাহ বলবে, তুই না বলতো আর কিছু চাইবি না? বলবে, আল্লাহ এটাই শেষ, খাওয়ার কিছু চাবো না। আল্লাহ বলবে, ফেরেশতা এর বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। পৌঁছে যাবে, সেখানে গিয়ে সামনে তাকায় দেখবে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় গেলে মনটা খুশি হইতো, তুই না বলছো আর কিছু চাইবি না? আল্লাহ এটাই শেষ, খাওয়া আর কিছু চাবো না। আল্লাহ বলবে, এর দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে, সেখানে গিয়া এবার সামনে দিকে তাকায় দেখবে এর থেকে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে, তুমি না বলছো আর কিছু চাইবা না? বলবে, আল্লাহ এটাই শেষ, খাওয়া আর কিছু চাবো না। আল্লাহ বলবে, তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। পৌঁছিয়া যাবে, সেখানে গিয়া ওই সামনে দিকে তাকায় দেখবে আর কোন বৃক্ষ দেখা যায় না, কোন বৃক্ষ দেখা যায় না। এবার সামনে দিকে তাকাইলে আমার মালিকের সরাসরি জান্নাতটা দেখা যায়। আল্লাহ, আপনার জান্নাতটা কত সুন্দর! যদি একবার জান্নাতে যাইতে পারতাম মনটা খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে, তুই না বলছো আর কিছু চাইবি না? বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ, আর কিছু চাবো না। আল্লাহ বলবে, ফেরেশতা দে দে, আমার বান্দা জান্নাতে যাইতে চায়, জান্নাতের দরজাটা খুলিয়া দে। বান্দা
বান্দাকে যখন জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবে, আল্লাহর পয়গম্বর বলেন বান্দা দৌড় দিয়া জান্নাতে চলিয়া যাবে। ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কি লাগবে, আল্লাহ এই জিনিসটা দেন, দর নিয়ে যাও। আর কি লাগবে তাদের নিয়ে যাও, আর কি লাগবে তাদের নিয়ে যাও, আর কি লাগবে তাদের নিয়ে যাও। এক পর্যায়ে আল্লাহ বলবে আর কি লাগবে বল, বলবে আর কিছু লাগবে না। আল্লাহ বলবে বল, তুই বলতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করবো না। বান্দা বলবে আল্লাহ না না আমার আর কিছু লাগবে না। আল্লাহ বলবে তোর লাগুক আর না লাগুক, আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলাম। বান্দা তখন বলবে আয় রব আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, মালিক আপনি কি আমার লগে মজাক করতেছেন, আপনি কি আমার লগে ঠাট্টা করতেছেন? আরে জাহান্নামে জ্বলতে জ্বলতে পিঠের চামড়া নাই, এখন বলতেছেন 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, আসলে কি আপনি দিবেন না মজাক করতেছেন? আল্লাহ তখন বলবে না না আমি আল্লাহ মজাক করতেছি না, তুমি কি শোনো নাই আমার হাবিব যে দুনিয়াতে বলে এসেছিল শুধু কালিমাটা নিয়ে আসতে পারলে কালিমার বদৌলতে তারে আমি 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, সময় তো সংকেত করে ফেললাম, সময় শেষের জন্য আমি সামনে আর আগাইতেছি না। এর বাজান জান্নাত দিয়ে দিবেন, জান্নাত জান্নাত। জান্নাতটা কেমন হবে বয়ান করলে তো অনেক সময় লাগবে রে বাবা, আমি তো নালায়েক অযোগ্য, আমার ইলম নাই। বড় বড় আলেমেরা তো বয়ান করিয়া জান্নাতের কথা শেষ করতে পারবে না। এর বাজান জান্নাত জান্নাত আল্লাহর পয়গম্বর জান্নাতের বিবরণ দিয়েছেন, শুধু তাই নয় আল্লাহ নিজেও বলেছেন জান্নাতে আল্লাহ 4টা নহর দান করবে। কোরআনে বলেন 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খামরের নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। এই 4টা নহর আল্লাহ দিবেন। দুনিয়াতে পানি কিনতে যাবেন সেই বিশুদ্ধ পানি টাকা ছাড়া দিবে না, দুধ কিনতে যাবেন টাকা ছাড়া দিবে না, শরাব কিনতে যাবেন টাকা ছাড়া দিবে না, মধু কিনতে গেলে 1 কেজি মধু 1400 1500 1600 টাকা রে বাবা। জান্নাতের ভিতরে এই 4টা নহর আল্লাহ দিয়ে দিবে। আর বলবে বান্দা আসো, আমি আল্লাহ 4টা নহর তোমাদেরকে ফ্রি করে দিলাম, মন মতো পান করো, 1 টাকাও দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে বান্দার কিছু লাগবে, বান্দা বলবে আল্লাহ আর কি দিবেন? এত সুন্দর জান্নাত দিয়া দিলেন, ফলে ফলে সাজানো, আল্লাহ আমার এত সুন্দর নহর দিয়া দিলেন, আর কি লাগবে আল্লাহ? আল্লাহ বলবে আর একটা জিনিস আমি আল্লাহ তোমারে দিব। আল্লাহ কি দিবেন আর তো দেওয়ার বাকি নাই। পয়গম্বর বলেন তখন আল্লাহ এক একজন জান্নাতি পুরুষকে কমপক্ষে 70 থেকে 72 জন করে সুন্দরী সুন্দরী বউ দিয়া দিবে। সুবহানাল্লাহ। বউগুলা পাইয়া তো মহা খুশি হয়ে যাবে। এরে যুবক ভাইরা, আজকে দুনিয়াতে সুন্দরী নারীদেরকে পাগল হয়ে গেছো। এই দুনিয়াতে সুন্দরী মানে চট্টগ্রামের সুন্দরী কোন সুন্দরীও নয়, তামাম পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী যে তার বিশ্ব সুন্দরী বলা হয়, তারে নিয়ে একটু গবেষণা করবেন, দেখবেন বিশ্ব সুন্দরীর চোখ দিয়া ময়লা যায়, নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। এই বাজান 24টা ঘন্টা পেটের ভিতরে 1.5 কেজি পায়খানার একটা ব্যাগ নিয়ে 24 ঘন্টা ঘুরে যত সুন্দরী নারী হচ্ছে বাবা, 8-10 ঘন্টা টানা যদি কিছু না খায় মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, তাদের সামনে দাঁড়ায় কথা বলা মুশকিল হয়ে যাবে। জান্নাতের নারীরা, জান্নাতের হৌরেদের মা কেমন হবে না রে বাবা? জান্নাতের এগুলা কেমন হবে? তাদের চোখে কোনো ময়লা নাই, নাকে কোনো ময়লা নাই, মুখে কোনো ময়লা নাই। এই দুনিয়ার নারীদের মতো আলতাসমো এর পাউডার ক্রিম ব্যবহার করে সুন্দরী হওয়া লাগবে না। মায়ার নবী বলেন এত সুন্দর, যত দামি শাড়ি মোটা কাপড় পরিধান করো, কাপড়ের উপরে দিক দিয়ে তাকাইবা শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির মগজগুলো স্পষ্ট কাপড়ের উপর দিয়া দেখা যাবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে আর কিছু লাগবে না। আল্লাহ আল্লাহ আগে কি এত সুন্দরী সুন্দরী বউ দিয়া দিন, আর তো কিছু লাগে না। আল্লাহ বলবে আমি আল্লাহ আরেকটা পুরস্কার তোমাদেরকে দিব। আল্লাহ কি দিবেন আর তো দেওয়ার বাকি নাই মনে হয়। আল্লাহ বলবেন আমি আল্লাহ আরেকটা জিনিস পুরস্কার দিব। কি দিবেন আল্লাহ? বউ তো দিলাম, বউ পাইয়া কি হইবে? যদি যৌবন না পাও আমি আল্লাহ জান্নাতে আজকে তোমাদেরকে চিরস্থায়ী যৌবন দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চির যৌবন দিয়া দিলাম। স্বামীর 33 বছর, স্ত্রীর 33 বছর, কেউ কোনদিন 37 বছরের হবে না। আল্লাহ পাইলাম, আল্লাহ বলবে আর কি লাগবে? আল্লাহ আর কি লাগে? চির যৌবন দিয়া দিলেন, আল্লাহ কিছু তো লাগে না। আল্লাহ বলবে না না আমি আল্লাহ আর একটা জিনিস তোমাদেরকে দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ বলবে জান্নাতের ভিতরে আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম, অশান্তি আর দেখবা না। সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ পাইলাম, আল্লাহ বলবে আর কি লাগবে? আল্লাহ আর কি লাগে? আর তো কিছু লাগে না। আল্লাহ বলবে না না আর একটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিব। বান্দা বলবে আল্লাহ একটু সুখের জন্য দুনিয়াতে কত পাগল পাগল হয়ে দৌড়াইছি, সুখ তো পাইলাম না। আজকে জান্নাতে আপনি আমাকে চিরস্থায়ী চিরসুখী বানায় দিবেন, আর কি লাগে আল্লাহ? আর তো কিছু লাগবে না। আল্লাহ বলবে না না আর একটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ এবার বলবে তোমরা তৈয়ার আমি আল্লাহ এবার তোমাদের সঙ্গে সরাসরি দেখা দিব। বান্দা বলবে আল্লাহ পাইলাম, আল্লাহকে দেখিয়া বান্দা বেহুশ হয়ে যাবে।
এর বাজার হাজার হাজার মুসলমান না বেহুশ হয়ে পড়িয়া থাকবে। হোশে ফিরে আসার পরে আল্লাহ বলবে, ও জান্নাতীরা, আর কিছু লাগবে না আল্লাহ, আর কি লাগবে? আপনাকেই তো দেখে ফেললাম। আল্লাহ বলবে, না না, আর একটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিব। আল্লাহ কি দিবেন? আপনারাই তো দেখে ফেললাম, আর তো দেখার কিছু নাই, আর তো দেখার কিছু নাই। আল্লাহ বলবে, আর একটা জিনিস দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক বলবে, শুনিয়া লাও, আজকে থেকে আমি আল্লাহ এই জান্নাতের ভিতরে তোমাদের উপর চিরস্থায়ী চিরদিনের জন্য রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার আব্বাজান, জান্নাত পাইয়া কি লাভ হবে যদি আপনার জীবন সঙ্গিনী না পান? জীবন সঙ্গিনী পাইয়াও লাভ কি হবে যদি যৌবন না পান? যৌবন পাইয়াও লাভ কি হবে যদি সুখী না হন? সুখী হইয়াও লাভ কি হবে যদি জান্নাতের মালিক আমার রবের না দেখেন? রবের দেখিও লাভ কি হবে রব যদি আপনার উপর খুশি না হয়? আর রব যদি আপনার উপর রাজি হইয়া যায়, বলেন না আর কিছু লাগবে নি? এর বাজার ওই জান্নাতে যাওয়ার জন্য কার কার মন চায় হাত জায়গায় আল্লাহরে দেখা। নারে তাকবীর! বলেন বলেন, তাহলে আপনার জান্নাতে যাইতে গেলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে। এর বাজান সময় তো শেষ, আমি শেষ করে দিলাম। 2 নাম্বার করব, যদি ইবাদত না করি আল্লাহ কি দিবেন? সংক্ষেপে প্রশ্ন এটা আমি শেষ করতেছি বাবা। যদি ইবাদত না করি তাহলে আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। এই বাজান যারা গুনাহগার, যারা আল্লাহর নাফরমানি করিয়া যারা হাসর ময়দানে হাজির হবে, 1 নাম্বার আল্লাহ পাক হুকুম দিয়া দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একবারে শেষ 4-5 মিনিট একটু খেয়াল করে শুনেন বাবা। আল্লাহ পাক বলবে, এবার জালিম গুনাহগারদেরকে হাসর ময়দানে নেককারদের থেকে আলাদা করিয়া দাও। এর বাজান আলাদা করিয়া দিবেন। আলাদা করিয়া কি শেষ করবেন? বলে না না, আমার মালিক আবার কড়া ভাষায় বলিয়া দিবে। আল্লাহ পাক বলবে, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা গুলা হাতে পায়ে গলায় লাগাইয়া দাও। বাজারে জাহান্নামের শিকল বেরি করা হাতে পায়ে গলায় লাগাইয়া দিবে। এর বাজার হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া একদিকে নিরাপদে ফেলায়া রাখবেন। বলে না না। এরপরে আমার মালিক বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলেন, কোমর এবং পাউডারে টানিয়া মজবুত করিয়া বাঁধো। এই বাজার তাফসীরি কিতাবের ভিতরে লেখেন, কোমরে পায়ের দিকে টানলে, পারে কোমরের দিকে টানলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এদেরকে মজবুত করিয়া বাঁধো, বাঁধিয়া কি একদিকে নিরাপদে ফেলায়া রাখবেন? বলে না না। এরপরে আমার মালিক বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, এদেরকে টানিয়া হেসরাইয়া ধাক্কাইয়া বেইজ্জতির সাথে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আব্বা জানেরা, আজকে সন্তানের সামনে আব্বার কলার দড়িয়া কেউ যদি টানিয়া নিয়ে যায়, সন্তান আব্বার জান দিয়া হলেও বাঁচানোর চেষ্টা করে। আব্বার সামনে সন্তানকে নিয়ে গেলে আব্বাও জান দিয়া হলেও তারে বাঁচানোর চেষ্টা করে। ওই কঠিন হাসর ময়দানে গুনাহগার আব্বাকে যখন সন্তানের সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সন্তান কিছু বলবে না। সন্তানকে যদি নিয়ে যায় আব্বাও কিছু বলবে না। ওই জাহান্নামের কিনারায় নিয়ে কি নিরাপদে রাখবেন? বলে না না। এরপরে আল্লাহ পাক বলবে, একটা লাথি মারিয়া জাহান্নামের তলদেশে ফেলাইয়া দাও। ও যুবক, ও মুরব্বি বাবা, ও পর্দার অন্তরালে আমার মা, ও আমার বোনেরা, ফেরেশতারা তো তারা আল্লাহ হুকুম দিতে দেরি হবে, পালন করতে দেরি করবে না। জাহান্নামের কিনারায় নিয়ে একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। ওই জাহান্নামের ভিতরে পড়ার পর এবার চিৎকার দিয়া কান্না করবে, আল্লাহ আর সহ্য হয় না। আয় আল্লাহ, আগুনের জ্বালাও সহ্য হয় না। আল্লাহ ক্ষুধার জ্বালাও সহ্য হয় না। আয় আল্লাহ, একটু যদি খানার ব্যবস্থা করিয়ে দিতি। আল্লাহ পাক বলে, লাইসা লাহু তাআমুন ইল্লা মিন দরির। ওই দিন কাঁটাদার খাদ্য ছাড়া জাহান্নামে কোনো খাদ্য থাকবে না। মায়ার নবী বলেন, জাহান্নামীদের খাদ্যের ভিতরে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার কাঁটা, 2 নাম্বার বিষ, 3 নাম্বার দুর্গন্ধ। এই কাঁটাদার বিষাক্ত দুর্গন্ধ খানা সেদিন জাহান্নামীরা খাইতে দিবে রে আব্বা আম্মারা। ওই জাহান্নামী ক্ষুধার জ্বালায় খানাটা সামনে নিয়ে দেখবে, না না, এটা তো খাওয়ার উপযোগী নয়। তারপরেও ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবে। ওই গলার ভিতরে গিয়া কাঁটাগুলা এমন ভাবে আটকিয়া যাবে, হাজার চেষ্টা করবে নিচের দিকে নামাইতে, নামবে না, আবার বের করার জন্য চেষ্টা করবে, বেরও করতে পারবে না। এই যুবক ভাই, দুনিয়ার একটা মাছের কাঁটা যদি গলায় আটকিয়া যায়, চিন্তা করে বলো কেমন লাগে। ওই জাহান্নামের কাঁটা তো আরো মারাত্মক। বান্দা এবার চিৎকার দিয়া কান্না করবে আর বলবে, আল্লাহ একটু যদি পানির ব্যবস্থা করিয়া দিতে, কাঁটাগুলা নামাইতে পারতাম, খানাগুলা নামাইতে পারতাম। আল্লাহ পাক বলবে, ফেরেশতা জাহান্নামের আগুন দিয়া পানি গরম কর।
জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে, পানি টক 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 করে ফুটতে থাকবে, এবং ফুটন্ত পানি সেদিন জাহান্নামের পান করতে দিবে। এর বাদন টাকা দেখবে সেদিন পান করার তো উপযোগী নয়। তারপরে তৃষ্ণার জ্বালায় পান করা শুরু করবে, জিহ্বা দুইটা জিহ্বাটা পুড়ে যাবে, ঠোঁট দুইটা পুড়ে যাবে, গলা দিয়ে শুধু পানি নামবে, কাঁটাদার খাদ্য তো নামবে না। ওই গরম পানিগুলা পেটের ভিতরে যাওয়ার পর যত নারীগুলি পেটের ভিতরে পাইবে সবগুলারে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার কথা এখানে শেষ, একটু চোখ দুইটা বন্ধ করিয়া দিলের কানটা লাগাইয়া একটু চিন্তা করেন আর শুনে। এ আমার আব্বা জানেরা, এই দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট হাত তারা কি আমরা সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করিয়েন। দুনিয়ার আগুনটা জ্বালাইয়া মাত্র 1 মিনিট হাতটা আগুনের উপর রাখার চেষ্টা করবে। যদি বলেন না ভাই পারি না, তো নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এর বাজান জাহান্নামের আগুন সহ্য যেহেতু করতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে থেকে আর গুনাহ করব না। এই আমার আব্বা জানেরা, একটা ফ্যাক্টরিতে মালিক ঘোষণা দিয়ে দিয়েছে, আমার ফ্যাক্টরিতে যদি দৈনিক 5 ঘন্টা ডিউটি করো 1000 টাকা করে আমি তোমার মাসে 30,000 টাকা দিব। কত যুবক সিরিয়াল ধরবে এই কাজ করার জন্য। তার মানে 5 ঘন্টায় মালিকের দেওয়ার জন্য সে দাঁড়ায় থাকবে রে বাবা। মালিক কি দিল? তোমার 1000 টাকা দিল, এই জন্য একদিনে তুমি তার জন্য 5 ঘন্টা দাঁড়ায় রইলা। আমার আসল মালিক আমার আল্লাহ। আল্লাহ আমাকে 1000 টাকার নিয়ামত দিছে বলে না, 2000 টাকার না, 2 লক্ষ টাকার না, 2 কোটি টাকার না, কত কোটি হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ দিছে, আমি হিসাব করতে পারবো না। যুবক ভাইরা বলতে পারেন, কই আমি তো নিয়ামত দেখি না। এর বাজারে একটু চিন্তা করে দেখেন, 2টা চোখ যে আমার মালিক আমার বিনা টাকায় দিছে, চোখ 2টা যদি নষ্ট হয়ে যায় টাকার বস্তা দিলেও তো আগের মতো 2টা চোখ লাগাই দিতে পারবে না। 2টা কিডনি যে আল্লাহ বিনা টাকায় দিছে, 2টা কিডনি যদি নষ্ট হয়ে যায় 1000 কোটি টাকা দিলেও তো আগের মতো 2টা লাগাই দিতে পারবে না। লিভারটা যদি নষ্ট হয়ে যায় আগের মতো লিভার তো দুনিয়ার কোনো ডাক্তার বানিয়ে দিতে পারবে না। তাহলে 1000 কোটি টাকার সম্পদ আল্লাহ আমাদের আপনার বিনা টাকায় দিয়ে দিছে। 1000 টাকার জন্য যদি মালিকের 5 ঘন্টা দিতে পারি, 1000 কোটি টাকার সম্পদের জন্য আমার আসল মালিক আল্লাহকে আমি 12 ঘন্টা দেওয়ার জন্য বলি না, 6 ঘন্টা দেওয়ার জন্য বলি না, এর বাজার 3 ঘন্টা দেওয়ার জন্য বলি না। 24টা ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা আমার মালিকের দিবে। বলে 1টা ঘন্টা দিয়ে কি করব? এই বাজার 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে রে বাবা। আজকে থেকে ওয়াদা করব যে বিবির জন্য পাগল হয়ে টাকা কামাই করতে গিয়ে নামাজ বাদ দিয়েছি, মারা গেলে বিবি আপনার আর চিনবে না। যেই সন্তানের জন্য আপনি টাকা কামাই করতে গিয়ে নামাজ বাদ দিলেন, মারা যান সন্তান একদিনও আপনার ঘরে রাখবে না। যে আব্বা আপনাকে আপনি খাওয়ানোর জন্য টাকা কামাই করতে গিয়ে নামাজ বাদ দিয়েছে, আপনার আব্বা আম্মা আপনার একদিন অতিরিক্ত করে রাখবে না। এই জন্য যে দুনিয়ার কেউ আমার রাখবে না। অন্ধকার কবরে আমার মালিক আমার কবরে যাবে। আমার মালিক আমার পয়গম্বর বলেন, যদি নামাজ পড়ো নামাজটা ডান কিনারায়, রোজা রাখলে রোজা বাম কিনারায়, নেক আমল পায়ের কিনারায়, কোরআনুল কারীমটা মাথার কিনারায় হাজির হয়ে যাবে। নামাজ কবরে নিয়ে যাওয়ার জন্য আজকে থেকে আর নামাজ বাদ দিব না। 5 ওয়াক্ত নামাজটাই মত সহিভাবে আদায় করব। কারা কারা পারবো 2টা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেয়। নারে তাকবীর। যারা নামাজ পড়বেন হাত 2টা আমার মালিকের দেখা। আয় আল্লাহ, আমার জিম্মাদারি শেষ, আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আমার বাবারা ভাইরা হাত বাড়াইছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ আমাকে সহ আমার বাবা ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করার তৌফিক দান করেন। জবান করে বলেন আমিন। বাজানরে 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলে, নামাজ ধরেন 5 ওয়াক্ত নামাজ ধরেন। আর যদি সম্ভব হয় আমার মালিকের সঙ্গে একটু সম্পর্ক করান। সম্পর্ক কখন করাবে? এর বাজান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি একটু ভোর রাত্রে উঠিয়া 4 রাকাত 6 রাকাত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, নামাজটা আদায় করিয়া একলামুখী হইয়া কয়েকবার জিকির আজকার করবে। জিকির আজকার করিয়া ধ্যান করিয়া 2টা হাত আমার মালিকের দরবারে তুলিয়া দিবেন। বলা শুরু করবেন, আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কতকাল থাকবো মাওলা তোমার দিদার পানে
চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। ভালো লাগলে জবান খুলে বলেন মারহাবা। মদিনারি পশু পাখি হাইরে তারা কত সুখী, মদিনারি দুলু বালি বালি নয় রে মানিক হীরা। হাইরে কি লুকিয়াছে মদিনায় মনোয়ারা, হাইরে কি লুকিয়াছে মদিনায় মনোয়ারা। মদিনারি জলে স্থলে সদাই নূরের বাতি জ্বলে, ফিরিস্তারা সদর বলে, ফিরিস্তারা সদর বলে, দিবারাত্রি দেই পাহারা। হাইরে কি লুকিয়াছে মদিনায় মনোয়ারা। হাইরে কি লুকিয়াছে মদিনায় মনোয়ারা। কি ধন, ধনের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে লুকিয়ে আছেন, সেখানে ঘুমন্ত অবস্থায় আছেন। এই কারণেই মদিনার মাটি, এটা তো ইয়াসরাব, ইয়াসরাব তো ইয়াসরাব থাকে নাই। ইয়াসরাবকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের বরকতে আল্লাহ সোনার মদিনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মক্কা মদিনা, মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি